আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি গিয়েছিলাম আইবিতে কনভেনশন ডিনারে। তো কনভেনশন ডিনারের কার্যকলাপগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমার আম্মুকে দেখাই। বিয়ে দেওয়ার জন্য একটা বর খুঁজতেছি। এখানে বিয়ে করে নাই, বিয়ে করে না। না, আমি আসলে বুঝতেছি না আমার আম্মু কী খুঁজতেছে। আমি তার সাথে আছি, তাহলে সে কাকে খুঁজতেছে? আর পুরো জিনিসটা আমি ক্যাপচার করছি জাস্ট আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য। তারপর দেখি ট্রাক ড্রাইভার মনে হয় খুঁজতেছে, মনে হয় আমার ট্রাকে করে বাসায় নিয়ে আসবে। কয়েকদিন আগে বলছিলাম খুব পিক আপে চড়তে মন চাইতেছে, বাতাস খাইতে, মনে সেই জন্য। আম্মু, আমি এখানে, তুমি কি আমাকে খুঁজতেছো? কি খুঁজতেছো? এই যে আমি এখানে আছি। আমি তো তোকে খুঁজতেছি না। তুমি এখানে আমার সাথে আসছো, তো আমাকে খুঁজবা না তো কাকে খুঁজবা? আরে আমি তো তোকে খুঁজতেছি না, তোকে বিয়ে দেওয়ার জন্য একটা বর খুঁজতেছি। এটা বর খোঁজার জায়গা না, এটা হচ্ছে আইবি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখানে ইঞ্জিনিয়াররা বিয়ে করে নাই, বিয়ে করে না। কিন্তু এখানে তো কেউ ঘটকগিরি করতে আসে না, এখানে তো কেউ ছেলে খুঁজতে আসে আরে না। আমি পাইলে একটা ইঞ্জিনিয়ারের সাথেই না হয় তোকে বিয়ে দিতাম, একটা খুঁজতেছি। আমি এখানে তো তোমাকে আমি এক কনভেনশন ডিনারে নিয়ে আসছি, খাওয়াইছি দাওয়াইছি, মানে তুমি তো খুব মজা করছো তাই না? তো বাসায় চলো, তুমি কি খুঁজাখুঁজি করতেছি? এখানে কেউ ছেলে না, খুঁজতে আমি আসে? এখানে তোর বর খুঁজবো আগে, তারপরে যাবো। গাইজ, আমি মেনে নিয়েছি, আমি বুঝে নিয়েছি, আমি জীবনের সাথে তালে তাল মিলিয়ে নিয়েছি। আমি আমার মাকে কখনোই খুশি করতে পারবো না। সো ওই পাটে আমি আর না যাই। আমার মা এই কথাগুলো উঠতে বসতে আমাকে বাসায় সবসময় শোনায়। তোমরা শুধু মনে করো না আমি শুধু ভিডিও করেই এটা বলে থাকি। আমার মা বাসায়ও এটা আমাকে শোনায়, কিন্তু সেটা ইয়ার কি মেরে, সত্যি সত্যি না। কারণ তারাও চায় না আমি আমার নিজের একটা জায়গা না তৈরি করে হুট করে কখনো বিয়ে করে ফেলি। কারণ আমার মা বাবা সবসময় চায় নিজের পায়ের নিচের মাটি শক্ত করে দেন বিয়ে। বাট এসব নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি আজকে অন্য কিছু নিয়ে কথা বলবো। অন্য কিছু মানে সেটাই যেটা দেখতেছেন। চলে গিয়েছিলাম 61 কনভেনশন ডিনারে। মানে কনভেনশন উপলক্ষে তো একটা গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছিল আইবিতে, যেহেতু এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে আমি ছিলাম। সো দ্যাটস ওয়াই ইনভিটেশনে আমরা গিয়েছিলাম। আমি, আমার আম্মু আর আমার ছোটো বোন। গতবারও ওদেরকে নিয়ে গিয়েছি, এবারও নিয়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এতদিন ভাবতাম জীবনে সবচেয়ে বড় ভুল করেছি একটা বিয়ে না করি এখনও, কিন্তু না, ওখানে যাওয়ার পর মনে হচ্ছিল সবচেয়ে বড় ভুল করেছি ডিনারে যায় ওদের সাথে একটু দেখা করতে গেছি, আড্ডা মারতে গেছি। আরে ভাই, আমি তো তোমাদের বোন, আমার সাথে একটু কথা বলবেন না? ওরা তিনজন ওদের কাজেই ব্যস্ত, মানে তোমরা আমার কাজ দেখাচ্ছ। জীবনে তো কেউ কাজ করে না, তোমরা একাই কাজ করছো। পরে আমার এসব কথা শুনে আমার ভাই আবার ব্যাক করে আমার দিক তাকা হাসিয়ে যাচ্ছে। গাইস, মানে সে আর তার খুশি আটকে রাখতে পারিনি আমাকে দেখার পরে, এটাই বুঝতে পারলাম। যাই হোক, তো পরে আমি খেতে বসে গেছি। আমার মনে হচ্ছিল কেন আমাকে এখনও খাইতে দেয় না, খাইতে দেয় না। পরবর্তীতে আমার খাবার দাবার চলে এসেছে। যেহেতু গ্র্যান্ড ডিনার, খাবার দাবারও পুরো ছিল একদম গ্র্যান্ড, বিশাল বড় আকারে। কাচ্চি ছিল, চিকেন ছিল, নান রুটি ছিল, বাট কাচ্চিটা মাশাল্লাহ, এটা দেখে এখন আবার আমার খাইতে মন চাচ্ছে, মানে এত মজা ছিল। আর কাচ্চি দেখলে তো গাইজ আমি নিজেকে কখনো ধরে রাখতে পারি না, তাই ওই নান রুটি আর চিকেন ওখানেই রয়েছে। আমি আগে খাওয়া শুরু করছি কাচ্চি। বাট খাওয়ার সময়টা একটু কম থাকে, কারণ 3000 লোকের খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে। সো দ্যাট আমরা খাবার শেষ করার পরবর্তীতে তো আবার পরবর্তী ব্যাচ বসবে, যার কারণে একটু বেশি তাড়াহুড়া ছিল। তখন প্রায় রাত 8:30 বাজে, ওনাদেরকে তো সবটা কমপ্লিট করতে হবে। তো আমি তো মজা করে করে একদম মানে মুখের মধ্যে ঠুসতেছি খালি তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি খাই বাবা, আমি তাড়াতাড়ি খাই, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে। তারপরে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পর নিজের চেহারা একটু নিজেই দেখলাম, মানে সবসময় না নিজেরে দেখতে খুব ভালো লাগে। কি আর বলবো গাইজ, আসলে আমি খুব সুন্দরী, তো আপনাদের নদী সুন্দরী আপু, আপনারা সেটা বুঝতেই পারছেন না আমার ফিলিংসটা কীরকম। যাই হোক, ফিলিংস অন্যদিন শেয়ার করব। তো এটা হচ্ছে মানে মেইন যে জায়গাটা, পুরো জায়গাটা জুড়ে খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়েছিল। আর ওখানে আমরা অনুষ্ঠান দেখছিলাম, খাচ্ছিলাম, মানে খুব মজা হয়েছে। আমার মাকে যত খুশি দেখছেন, তিনি কিন্তু এত খুশি ছিল না। আমাকে বলতেছে তাড়াতাড়ি ভিডিও শেষ কর, তোর ভিডিওর জন্য আমার এত অভিনয় করতে হচ্ছে। আসলে তো তোর উপর আমি মোটেও খুশি না, তুই আমাকে একটা ছেলে খুঁজতে দিলি না। বাবু রে বাবু, এটা কি ছেলে খোঁজার জায়গা? এখানে কি তুমি ঘটকালি করতে এসেছো? তোমাকে তো আমি দাওয়াতে নিয়ে এসেছি। এটা আমি আমার মাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। আমি আর বোঝাতে চাই না গাইস, আপনারা একটু কমেন্ট করে আমার মাকে বুঝিয়ে দিয়েন প্লিজ। আর এই যে আমার ভাইয়া আরেকটা,
উনি আমাকে দেখে ওনার মনে পড়েছে আমি খেয়েছি কিনা, এই তুমি খেয়েছো খেয়েছো, মানে একটু ভদ্রতার খাতিরে আমাকে বললো। তা আমি বললাম হ্যাঁ আমি খেয়েছি। যাই হোক, তো এই ছিল আমার আজকের ভিডিও। আর এইদিকে এই ছেলেটা আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে, সে আমার পরিচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।